আমি আবার কইতাছি তোরা মিস করতাছ আইলাম আমার অনেক মজাবাতি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি রবিন নাম তো শোনাই হোগা তো অনেক জল্পনা কল্পনা এবং মন মালিন্য বোধ বাধা বিপত্তির পরে প্রায় 4 বছর পরে আমরা আবার ট্যুরে যেতেছি 4 জন আমরা ওয়ান সেকেন্ড আবার যেতেছি অনেক কষ্টের পরে ট্যুরটা হইতাছে ট্যুরের সব আপডেট এবং ট্যুরে কত টাকা ভাড়া টাড়া এইগুলো তো ট্যুর গাইড দিবই সাথে সাথেই মানে যে কিছু পরামর্শ দিব যে ট্যুরে প্ল্যান করার আগে কি কি করতে হইব আর কি কি না করতে হইব A few moments later. তো আমরা যাইতেছি এখন বান্দরবনের উদ্দেশ্যে এসালম বাসে তো এই চিরাং রোড ওভারব্রিজের উপর আছি আমরা তো বাসে পড়ছে বাস আসার কথা ছিল 12টা বাজে তবে বাসে একটু আগে গিয়ে আইসা পড়ছে তো কুমিল্লা জমজমে আমাদের ব্রেক দিচ্ছে 20 মিনিটের তো আমরা এখানে স্যান্ডউইচ খেতেছি আমি আসলে খাই নাই খেতেছে আর প্রান্ত খাইব তো প্রান্ত কামিং এখানে একটু দাম টাম বেশি তো সবাই একটু দামটা জিগাই নেবেন যাই খাবেন একটু দামটা জিগাই নেবেন 15 minutes later. তো আমাদের ব্রেক শেষ হয়ে গেছে ব্রেকে আসছিলাম জমজম রেস্টুরেন্টের ভিতরে এখানে 20 মিনিটের একটা ব্রেক ছিল তো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে এখন আমরা চলে যাবো One eternity later. গুড মর্নিং বান্দরবন গুড মর্নিং কুমিল্লা। তো প্রায় 6টা 20 আমরা বাস থেকে নামছি অনেক তাড়াতাড়ি বাস থেকে নামলাম তো এখন আমরা আগে হোটেল ঠিক করবো পরে যাবো ঘুরতে স্পেশাল ডাল বান্দরবনের ডাল দিয়ে পরোটা খাবার মান আছে মোটামুটি কেমন আছে গুড 1 hour later. তো আজকের প্ল্যানে কিছুটা চেঞ্জ আছে প্ল্যান ছিল যে আমরা আজকে নীলগিরি এগুলো ঘুরবো তো ওরা বললো যে নীলগিরি আমরা আগেই ঘুরছি তো আজকে আর ঘুরতে যেতেছি না তো আজকে আমরা বর্তমান ট্রেন্ডিং এ আছে দেবতাখুম তো আমরা দেবতাখুম যেতেছি তো দেবতাখুমের আমরা চান্দ্রের গাড়ি নিয়ে নিছি চান্দ্রের গাড়ির ভাড়া মোটামুটি পার পার্সন 500 টাকার মতো গিয়ে পড়বো আমরা শেয়ারে গেছি যে আমাদের পিছিয়ে ভাইরা আছে আমাদের সাথে আমরা শেয়ার করে নিছি তো যার কারণে আমাদের উপকার হয়েছে ওনাদের উপকার হয়েছে তো আপনারা যদি লোক কম থাকেন তো শেয়ার করে নেবেন আর বেশি থাকলে তো কোনো কথাই নাই তো আমরা যেতেছি কচ্ছপতলি বাজার থেকে আর্মি ক্যাম্পের থেকে পারমিশন নিয়ে চলে যাবো দেবতাখুম এই ইস্তেমাল গিলা আসনাই বহুত মিস করবি বহুত এই রাব্বে এই রাকেব এই সজল এই ফারদিন এই কিশোর ভাই তোরা কই আমার আইলি না বহুত মিস এই পাহাড়ে রাইতার দিনে তোরা এই ব্রা তোরা সবাই বাইক করতে থাক আর আমরা ঘুরে যাই শান্তি তোরা সবাই বাইক করতে থাক 3 তারিখ ডেট ঠিক করতে থাক পরিকল্পনা কইরা আয় আর আমরা ঘুরে যাই তোদের আর ঘুরন লাগবো না তোরা খালি পরিকল্পনা করতে থাকবি আর আমরা ঘুরে যাবো আবার তোমাদের সাথে হবে আবার হবে দেখা হবে কোনো এক সময় তোদের সাথে কোনো এক পথে আমরা ঘুরবো তোরা খালি প্ল্যান বানাবি বুঝলি তোরা শুধু প্ল্যান বানাবি আমরা শুধু ঘুরবো তোদের আশা লাগবে না তোরা তোদের বাসাতেই থাক আমাদের ভিডিও দেখো আর আমাদের ভিডিওগুলো একটু দেখিস সাবস্ক্রাইব করবো কারণ তোদের তো আসার কোনো নিয়ত নাই তোরা আমাদের ভিডিও দেখে শান্তি থাক বুঝলি প্রান্ত কিছু বলবা
চিল চিল চিল, জাস্ট চিল ম্যান। এরকম ফিল ভাই বাসা থেকে পাই না। বাসা থেকে মুক্তি দেখি হ্যাঁ কত সুন্দর তাই গেলে না ফিল নিতে হলে আসতে হবে ভাই, বুঝছো? ফিল নিতে হলে আসতে হবে। আমরা তুই যে সেরাগো এত পচাইতেছস তুই সিলেট গেছিলি সেরাগো লগে ডাক আবার কি বেড়া সিলেট সিলেট তুই সিলেট গেছিলি নি সিলেট one কি আমি time তো প্রথমেই না করছি আমি যাইতাম সিলেট না। যাওয়াটা one time তোরা তো ব্যাপার। কইছে আমরা যাইবো কে যায় নাই, বুঝছস তাই? তাহলে একবারে এত দেরি করে করতেছস না না দেরি করে কেন? আমরা তো আগে আসতে ঠিক আছে পারতাম। তোরা দেরি করেছিস কেন লিখা হ্যাঁ তাহলে তোরা দেরি করলে কেন? এই বেড়া তোরা দেরি করলি কেন? A few moments later. তো আমরা আছি কচ্ছপতলি বাজারে, এই মাত্র এসে নামলাম কচ্ছপতলি বাজারে। এখান থেকে কিছু আইনি কাগজপত্র আর কি, আইডি কার্ড জমা দিতে হয়, আইডি কার্ডের ফটোকপি। তো তো আমি বারবার বলছি যে আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে, তো পার্টনাররা ফটোকপি নিয়ে আসে নাই। তো যার কারণে ওরা এসে এখন আবার এখানে ফটোকপি করছে। তো আমার তো ফটোকপি করার লাগে নাই, কারণ আমি বাসা থেকে করে নিয়েছি। তো এখান থেকে আমরা গাইড নিবো, প্রায় আমরা 9 জন আছি। 9 জনের গাইড খরচ করবে মানে সবার 1000 টাকা, 1000 টাকা আর কি 9 জনের ভাগ করে নিতে হইব। আর এটা হলো যে আইডি কার্ড জমা দেওয়ার প্রসেস, কিছু কাগজ কলমের খাতা কাগজ। তো আমরা কাগজপত্রের যে ঝামেলা আছে সবগুলো মিটাইছি, আমাদের গাইডের কাছে সব কাগজপত্র জমা দিলাম। তো এখানে আরেকটা বিষয় হলো যে মানে আপনার খাবারের অর্ডারটা দিয়ে দিতে হয়। এটা মনে হয় সবাই জানে যারা বান্দরবন আসার আগে হয়তো বা রিসার্চ করে নেয়। তবে আমি বলতেছি যে খাবারটা এখানে আগে অর্ডার দিয়ে যেতে হয়। তো আপনার দুপুরে আইসা যা খাবেন ওইখানে আইসা তো এটা অর্ডার দিয়ে যেতে হয় এখানে। তো আমরা অর্ডারটা দিয়ে গেছি, মোটামুটি একটা রেঞ্জের ভিতরেই চেষ্টা করছি দেওয়ার। আর ওইখানে যে আমরা যে ব্যাম্বো চিকেন অর্ডার দিছি, ওই ব্যাম্বো চিকেনটা আমাদের সামনেই কাটবে। তো বললো যে আপনারা ব্যাম্বো চিকেন অর্ডার দিলে আমার সামনে কেটে খাওয়ানো হবে। ওই যে ব্যাম্বো চিকেনটা কাটতেছে। তো অবশেষে আমরা রওনা হলাম দেবতাখমের উদ্দেশ্যে। ওই হ্যাঁ আয় নাই তো এই নদীর পানি দিয়ে আমরা যেতেছি পথ ধইরা, সুন্দর একটা আবহাওয়া নিয়ে, 2 সাইডে পাহাড়। মাঝখানটা পথ উনি আমাদের গাইড দাদা। প্রকৃতি খুব সুন্দর, মাঝখান দিয়া খাল বয়ে যেতেছে, দুই পাশে নদী। अरे कहना क्या चाहते हो? পাহাড়, সরি দুই পাশে পাহাড়। পিছন থেকে টলার আইতাছে, কি আওয়াজ করতেছে রে ভাই, ডেঞ্জার আওয়াজ। হ্যাঁ কিনারে যেতে হবে, কিনারে এই পারতাম যদি এই পাহাড়ে থাইকা যাইতে রে। অ্যানাকোন্ডা মুভি, এই যে অ্যানাকোন্ডা, 2 অ্যানাকোন্ডা রে এই শালা পানি দিতে যাবো জলদি যা মামা। ফিলিংস ছিলাম অনেক অন্যরকম রে, আমার তো ভালো লাগতেছে, তবে কেমন লাগতেছে জানি না। তো এটা দেবতাখাম যাওয়ার রাস্তা, এই রাস্তাটা ভাই কেউ মিস করবেন না। গাইড আপনারা বুঝুং বাজুং অনেক কিছু বুঝে যাইব, কিন্তু আপনারা বুঝবেন না, ঠিক আছে? তো এই রাস্তাটা অবশ্যই অবশ্যই মিস করবেন না। ট্রলারে যেতে পারেন যদি আপনাদের হাইটে যেতে কষ্ট হয়, কিন্তু হাইটটা যেতে পারফেক্ট। যদি আপনি সবল হয়ে থাকেন, সুস্থ হয়ে থাকেন, তো অবশ্যই হাইটে যাবেন। কুমিল্লার বাইক না, কুমিল্লার বাইক না লগে মিলে গেছে গা, মিতা মিলে গেছে গা। জয় আমাদের
দেবতা হোমের জয়। তো আমরা মোটামুটি ভালোভাবে আগাইতেছি। অনেক সুন্দর ওয়েদার, যারা আসেন নাই তারা মিস করতেছেন। আর ওয়েদারটা খুবই সুন্দর, আপনারা অনেক মিস করবেন কিন্তু যারা যদি না আসেন। এই বেড়া এখন তো কম দরকার, এখন কম দরকার করে। আরে মামারা অর্ধেক পানিতে ভিজ যাইছি বেড়া, কি পানি দেখ। সে একটা মজা, আপনারা আসেন নাই বুঝেন নাই। তোরা এই বেড়া তোরা চিত্তরঞ্জন পুকুরে ডুবা ঠান্ডা পানির ফিল পাবি না। এই ঠান্ডা পানির ফিল পাবি তোরা, ফ্রিজের পানি ফেল বেড়া। ঝর্ণা হইছে, ঝর্ণা আরে বাবা রে। ওই যে ঝর্ণা দেখ, ঝর্ণা ওই যে ছোট ছোট ঝর্ণা মাত্র শুরু করতেছি, সামনে আর বড় ঝর্ণা আছে। তো আমার বন্ধুগর কি কইতাছিলাম, ওরা আর কি বারবার ট্যুরের প্ল্যান বানায় আর ক্যান্সেল করে। শান্তি। আর দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা ভাই ফিল্ডটা বুঝাইতে পারবো না। আপনার যদি মন প্রচুর খারাপ থাকে তাও রাব্বে কামিং কামিং, আসো ভাই আসো। রাবি মামা না স্টেজে একটা মিস করছেন আপনি। তোমরা না ইচ্ছা যে কি মিস করছো এটা বলার বাইরে, এটা বুঝতে পারতা না তোমরা। ভিডিও দেখলে বুঝবেন, ভিডিও দেখলে। এটা ভিডিও দেখলে বুঝবা, বুঝছো? ওই যে ধরে কি আমরা কি দেই দেখো, ওই যে দাও পাহাড় দেখছো, দেখছো এই যে মাঝখান দিয়ে নদী, দুই হাতে দুই জিনিস মানে। এই লজ্জাবতী গাছ। কি লজ্জা পাইছে রে, দাঁড়া দাঁড়া, আরে ভিডিওটা তুই চর 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 চর। এই স্যার আমার ছাপ মাপ ধরিস না। এই যে লজ্জাবতী গাছ। হ্যাঁ এই লজ্জাবতী গাছ পাওয়া গেছে পাহাড়ে। ওনার খুবই লজ্জা, কেউ ছুইলেই খেলি না তাই পরে। মেয়ে করতে লজ্জা বেশি, মেয়ে করতে লজ্জা বেশি। মেয়েরা তো লজ্জা হবে না গালো ধুইলে। समझ रहे हो समझ रहे हो ना। পাগল হয়ে যাচ্ছে। এত সৌন্দর্য আপনাদের বুঝাইতে পারবো না। অনেক ডরটা লাগতেছে গিয়া বেড়াটা পামুনি, পাবো পাবো, কারণ আমরা অনেক স্লো চলতেছি। কল দিয়ে বলে দিয়েছি পাবো। ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই। তো মানে এরকম সৌন্দর্য দেখা কেউ আগাইতে পারতেছে না, সবাই ছবি তোলার লেগে পাগল। আমারও ছবি তুলতে মনটা চাইতেছে, রান দুটা ক্লিক করলে। না তাকাও, এবার তাকা প্রান্ত। এই জিনিসটা ওমার, আরে কি ফল দিও ওমা। এর কি ফল? লিচু এই লিচু লিচু লিচু, এই যে লিচু, লাল লাল লিচু, জয়ের লিচু। লিচু বানাই দিছিলি না? বাগিনা লিচু বানাই দিতে, বাগিনা না বুঝে লিচু মিচু বানাই দিস কামাই চলে। আমি অনেক সামনে যদি আমরা জিতে চলছি, আচ্ছা আমরা একটা শুধু খালি একটা মাত্র একটু ভিউটা দেখেন ভাই। 100% ছাদের জন্য এই যে সুন্দর একটা নদী বয়ে গেছে, চিকন একটা নদী। পারে আইসা আর দুই দিকে আমার পাহাড়। মাতাল মাতাল লাগে। হেই মন পিঞ্জরায় তোমার নিয়া বুকের। এই বড় গানও তো পারি না বেটা, একটা পাহাড় সুন্দর দেখে মাতাল হয়ে গেছি। সুন্দর একটা গান গাই। ফিলিংস ফিলিংস ফিলিংস, ভেরি 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 ফাকিং গুড ম্যান। খালি একটা মাত্র একটু লুক তাকাইলেই মানে ভাল লাগে, তাকাইলেই ভাল লাগে। কি ভাই তাকাইলেই ভাল লাগে। দাদা কাজ করতেছে, দাদা আদা পরা খাওয়া দিব না। এই ঝিরির পথ ধইরা আমরা আগাইতেছি আস্তে আস্তে, খুব সুন্দর একটা পথ। ইয়ো এবার রাস্তা বুঝিস। ফাইন, থ্যাংক ইউ ম্যান। আমাদের সৈনিকরা এগিয়ে চলছে ফুল দমে, সবচেয়ে বেশি সৈনিক আমাদের পিছনে। ভাই তোমরা ও লাল পেন ভাই, পেন গুলো যাইতেছে। দেবতা কুমার কতটুক? দেবটা কম কত ঢুকা আর কতটুক? বাংলা বুঝুন। চাং কোং চাং। চাং পুং চাং। এই সাগর পারে
আবার জীবন সাথী বলে চোদ্দা কি দেখেছি আমি এই বাংলাদেশে বান্দরবন আইছি রে সেই ভাই সেই পয়সা উসুল আমি আবার কইতাছি তোরা মিস করতাছ আইলাম আমার অনেক মজাবাতি দেখ দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে আমরা যেতেছি আসাদ আবার টাকা ঠিক আছে আসো মজা করবো The next day. সকালবেলা ঘুমে তুলছি ওরাকে ঘুমে তুলে নাই এত সুন্দর দৃশ্য পুরো একদম হোটেলের রামগো ব্যালকনি থেকে জাস্ট দেখাইতেছি One eternity later. তো সকালবেলা শাওয়ার টাওয়ার শেষ করলাম শেষ করে এখন আমরা রওনা দিব চকরিয়ার দিকে আর পিছনের ভিউটা তো একেবারে আমাদের হোটেলের থেকে অস্থির দেখা যায় আসলে কালকে একটা সমস্যা হয়ে গেছিল মোবাইল চার্জটা খেয়াল করতে পারি নাই যার কারণে কিছু ভিডিও করার পরে চার্জটা শেষ হয়ে যায় ভিডিওটা ওটা কন্টিনিউ করতে পারি নাই দেবতা কমের ভিতরে তো যতটুকু করতে পারছি ওটারই আপনাদের ভিডিওটা দিব সমস্যা নাই তবে ভিতরের কিছু মুহূর্ত ছিল যা মানে একদম ভিতর থেকে আপনাকে কি বলে আবেগিক বা যে ভিতরের যে প্রশান্তি ফিরিয়ে দিব মানে অনেক আমি বলবো যে যারা শীতে আসে ওরা হয়তো বা পানিটা একটু স্বচ্ছ পায় তবে ওরা কিন্তু পানির ফিলটা নিতে পারে না যে ঠান্ডা পানি কারণ শীতের সময় ঠান্ডা থাকে অবশ্যই আর এই যে আমরা যে যখন আসলি দেবতাখমে গেলাম যে দেবতাখমের ঝিরির রাস্তাটা শীতের সময় ঝিরিটা একবারে অল্প থাকে মানে পানি একবারে খুব কম থাকে যার কারণে এই যে জিরিপত্র দিয়ে হাইটা যাওয়া যায় সহজে তবে আমরা যে জিরিপত্রটা হাইটে গেছি ওইটা আসলে জিরিপথ না একটা ছোটোখাটো নদীর মতো হয়ে গেছিলো জিরিপথটা আর ওইটা দিয়ে হাইটা যাওয়ার সময় মানে একটা নিজেকে একটা সার্ভাইভার মনে হয়েছে যে আমরা সার্ভাইভ করে যেতেছি আর বিয়ার গ্লিসের একটা ভাই হয়েছে আমাদের সাথে একটা মহিলা ছিল ওনাদের ধন্যবাদ না জানলেই না মানে আমরা ভাবি নাই যে রাস্তাটা এতটা আর কি দুর্গম হবে তো আসলে যখন আমরা ওই জায়গায় গেলাম তো ভাবছি অল্প পানি প্রথমে অল্প পানি ছিল ভাবছি হয়তো বা সামনে অল্পই পানি হইব কিন্তু যে ভিতরে যাওয়ার পর প্রায় আমাদের বুক পর্যন্ত পানি এরকম জায়গা আছে যে আমরা পুরো বুক পর্যন্ত পানি দিয়ে তারপর হেঁটে গেছি তো ওই মহিলাটা প্রথম বলছিল যে আমাদের রাস্তা মানে উপরের রাস্তা যে গাড়ির রাস্তা থাকে গাড়ির রাস্তা চলে যেতে কিন্তু আমরা বলছি যে দেখেন আমরা তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছি এর কারণে আর কি ওনাকে সাথে নিয়ে নিছি তো উনি ভাই অনেক সময় আমার বন্ধু শুভ পড়ে গেছে পিচ্ছিল পাহাড়ের ভিতরে মানে এরকম অবস্থা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে কিন্তু উনি মানে কষ্ট করে হইলেও আস্তে 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 আমাদের সাথে ছিল তো ওনাকে ধন্যবাদ দিতেই হয় আর ওনার সাহসেরও একটা
ইয়ে করতে হয়। আমরা যে জায়গাটা গেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেকটাই দুর্গম, কারণ এটা গরমের সময় যে বৃষ্টির কারণে হয়তো বা বর্ষাকাল তো অনেকটা দুর্গম হয়ে যায়, কিন্তু শীতের সময় ওইটা পারফেক্ট একটা প্লেস। তবে গরমের সময় ওই যে আমরা কষ্ট হইলেও যে ফিলটা নিছি আসলে ওইটা শীতে পাওয়া যাবে না। প্রাকৃতিক যে একটা ফিল আর নিজের একটা মানে খুবই, আর এই জায়গায় সবাই যেতে পারবো না, কারণ যারা আমার মতো ইয়াং বয়সের আছে আর একটু বয়স হলে আপনি জায়গাটা জীবনে যেতে পারবেন না। আর যাদের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে প্রাকৃতিক দৃশ্য দেখার, আর যে কি বলে এটাকে যে সার্ভাইভাল, একটু হাইকিং টাইপের কিছু করার, তারাই আসলে ওই জায়গায় যেতে পারবে। তবে আমরা ওই জায়গা দিয়ে যাওয়ার পরে মানে নিজেদেরকে অনেকটা কি বলে নিজেদের কাছে হিরো হিরো মনে হয়েছে, কারণ ওই জায়গাটা শুধু আমরা গেছি, কারণ এই ঝিরির পথে এখন বর্ষার সময় কেউ ইউজ করে না, কারণ ওইখান দিয়ে যে হেঁটে যেতে কষ্ট হলেও দৃশ্যগুলো উপভোগ করা যায় অনেক ভালো। তো ওই জায়গার কিছু দৃশ্য নেওয়ার পরে আমরা যে আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যায়, হঠাৎ করে আমি প্রায় চার্জ ছিল অনেক, কিন্তু কেন শেষ হলো জানি না। তো আর ভিডিওটা ভিতরে কিছু শর্ট নিয়েছি, কিন্তু আর বেশি করে নিতে পারিনি। দেবতা হোমের ভিতরে যাওয়ার পর আপনার মনটা পুরো জুড়ে যাব। খেলার ভিতরে কিছু মুহূর্ত মানে আপনি ভেলাটা যদি আপনার আরেকটা সাজেশন, আপনি ভেলা নেবেন, একটু কষ্ট হলে ভেলা নেবেন, কারণ ভেলার মজাটা আপনি নৌকায় পাবেন না। নৌকায় আপনার সুন্দর করে কিছুক্ষণ নিয়ে আবার নিয়ে আসা পারবো। তো অবশ্যই অবশ্যই ভেলা ইউজ করবেন। আমরা ভেলাতে ছিলাম না, পুরোপুরি যায়নি, টেনে নিয়েছি। তো ভেলা ইউজ করবেন মানে যারা একটু মজা নিতে চান, আর যারা না কষ্ট করতে চান না তারা ভাই নৌকা নিয়ে নিয়ে সমস্যা নেই, কিন্তু ভেলার মজাটা নৌকায় কখনোই পাইবেন না। তো আমরা এখন চক্রিয়াতে যাবো, চক্রিয়াতে আরও কিছু টুরিস্ট স্পট ঘুরবো আমরা। তো ওটার ভিডিওটা আমি কন্টিনিউ করবো। তো চলুন।